স্বৈরাচারী হাসিনার আমলে নির্যাতিত আমাদের যখন দুঃসময় ছিল তখন একটা প্রোগ্রামে গিয়ে বহু লাঞ্ছিত বঞ্চিত হয়ে নির্যাতিত হয়েছি, পুলিশের পিটান খেয়েছি এবং কি মামলা খেয়েছি, হামলা খেয়েছি অনেক। 16 বছরের মধ্যে আজকে আমি উন্মুক্তভাবে আমি ধান নিয়ে আসতে পেরেছি। আসছি ওই যে মোল্লাম আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের ডাকে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। আমার বোধেশ্বর ইউনিয়নের আমার বড় ভাই জুয়েল মাতবরের নেতৃত্বে এবং আমার চাচা ফতেঙ্গপুর ইউনিয়ন শিলমগড় 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মাঝির নেতৃত্বে আমার আজকে এখানে আসা। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলবো, মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি ডিসেম্বরের আগে পারলে নির্বাচন দিয়ে দিন। আর না হয়তো আপনি বলেছেন নির্বাচন ডিসেম্বর অথবা জুন, কিন্তু জুনের প্রয়োজন নয়, আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিলে একটি নির্বাচিত সরকার গঠন হবে, গণতান্ত্রিক সরকার গঠন হবে। সেই গণতান্ত্রিক সরকার এসে তারা সংস্কার করবে, যত বিচার ব্যবস্থা আছে সেগুলো করবে এবং বিচার করবে। এগুলা তো আপনার কোনো দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে একটি সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনার অবসরে যাওয়া। আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসি। তিনি আজকে ডাক দিয়েছেন তারুণ্যের সমাবেশে, তাই আমি আমার নিজের ইচ্ছায় যত কষ্টই হোক, যত দুঃখই হোক, এই 17 বছরের নির্যাতন যেহেতু সহ্য করতে পেরেছি, এখন এই যে 2-4 ঘন্টার কষ্ট দুঃখ, এগুলো কোনো কষ্ট দুঃখ মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। এগুলা মনে হচ্ছে যেন আমার একটা আনন্দের জোয়ার লাগছে। 17 বছরে আজকে আমরা উন্মুক্ত ছিলাম না, আজকে উন্মুক্ত, তাই আনন্দের বুক ফেটে যাচ্ছে। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেদিন বীরের বেশে বাংলাদেশে পাও রাখবেন, সেদিনক আমাদের আনন্দে বুক ফেটে যাবে, আনন্দের জোয়ার আসবে। সারা বাংলায় শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। 28 অক্টোবর পুলিশ পিডিএম আছে, ছাত্রলীগ যুবলীগ, তারা পুলিশ পিডিএম আইরা জামাত বিএনপির নাম দিছে। সেই পুলিশ পিটানো মামলায় আমি নিজে ভুক্তভোগী। দেখুন এই ধানগুলো আমাকে একজন গিফট করেছে। আমি বলেছিলাম আমাকে কিছু ধান দাও, আমি কিনে নেব। ও বলেছে আপনি বিএনপির সমাবেশে যাবেন, এখানে আমাকে টাকার কথা কেন বললেন? আমিও তো বিএনপি করি, আমার ক্ষেতের ধান। আমি যদি আজকে বিএনপিকে ভালোবেসে আমার ক্ষেতের ধান আমি বিক্রি করি আপনার কাছে, তা কি করে হয়? কোনো দিনই হয় না। ধান যত লাগে আমি ততটুকুই নেন, যদি ক্ষেতের ধান সব লাগে আপনি সব নেন। এখানে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। সেই তারেক রহমানের আজকে সারা বাংলাদেশ নিয়ে তিনি ভাবেন, তরুণদের নিয়েও ভাবেন। তিনি এই তরুণদের নিয়ে সারা বাংলাদেশের বিভাগে বিভাগে তারুণ্যের সমাবেশ ডেকেছেন এবং তরুণদের অধিকার নিয়ে। আপনারা জানেন যে বারবার তারেক রহমান একটি কথা বলেছে, এই 18 বছর তরুণরা ভোট দিতে পারেনি, তরুণরা তাদের স্বাধীনতা ছিল না, তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, তাদের চাকরি দিচ্ছিল না, যদি আওয়ামী লীগ না করে কাউকে চাকরি দেওয়া হচ্ছিল না। তাই এই তরুণদের নিয়ে আজকে ঢাকার এই তারুণ্যের সমাবেশ, লক্ষ লক্ষ লোকের হাজির। তাই আমরা মনে করি যে তারেক রহমান সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তরুণদের অধিকার নিয়ে তারুণ্যের সমাবেশ করতেছে। এই সরকার কেন যেন একটি অনিবন্ধিত দল, শিশি কুশিরের দল, এই চিলড্রেন পার্টি এনসিপিকে নিয়ে খুব মাখামাখি করতেছে, অথচ এই 46টি দল তাদেরকে গুরুত্ব কম দিচ্ছে। আমি মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তাদেরকে আগে গুরুত্ব দিতে হবে এবং 46টি দলকে গুরুত্ব দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জনগণ ভোট দিতে চায়, তাই ভোট দিতে হবে। ছাত্রলীগ যখন করত এবং তার বাবা যখন আপনার থানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, সেই সারজিদ আলম তখন এই শেখ মুজিবুরকে মাথার মুকুট করে রেখেছে, তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, বলছে বিশ্বের শ্রেষ্ঠ লোক। অথচ যখনই এনসিপি করেছে সেই শেখ মুজিবুর রহমানকে এখন প্রস্রাবখানায় পায়খানায় রাখে। তাই এই জীবিত মোস্তাক হচ্ছে সারজিদ আলম। আজকের এই তারুণ্যের সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্যের একটি বিশাল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলে তারা সক্রিয়। বাংলাদেশের
তারুণ্যের শক্তির একটা বিরাট অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুপ্রাণিত এবং জাতীয়তাবাদী দলের রাজনীতি করে। তাই তরুণরা জানেন আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণদের সুসংগঠিত করার প্রয়োজনে এই তরুণদের একটি পরিকল্পিতভাবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সুশাসন, ন্যায্যতা এবং গণতান্ত্রিক অধিকার সচেতন করার জন্যই আজকের এই তরুণের সমাবেশ। ইনশাল্লাহ তরুণের সমাবেশ সফল হোক এবং সারা দেশে তারুণ্যের প্রতিটি ছেলেমেয়ের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ, নীতিবোধ এবং দেশের সার্বভৌমত্বের প্রেম চলে আসুক। দেশকে নিয়ে তারা কাজ করুক, গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কাজ করুক।